একজন তার নিজের জীবনে কেমন ভাবে বাস্তবায়িত করলেন। এর আগে আমি কেসিয়াস স্কেলের কথা বলেছি, গ্যারি মিলারের কথা বলেছি, টাইসনের কথা বলেছি, মাধুরী কুর্তির কথা বলেছি, ভ্যানুম্যানের কথা বলেছি, বড় বড় অথার পণ্ডিত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারদের কথা বলেছি, মেসুত ওয়াজিলের কথা বলেছি, সাদিও মানের কথা বলেছি, জুনায়েদ জামসের কথা বলেছি, সানা আলী খানের কথা বলেছি। হে তরুণ যুবকেরা, আজকে একজন ঐতিহাসিক চরিত্রের কথা আপনাদের মাঝখানে বলে দিয়ে যায়। একজন ঐতিহাসিক চরিত্র বাবা, হিস্টোরিয়ান ক্যারেক্টার। হে তরুণ যুবকেরা, সালটা হলো 1911 থেকে 1948 সাল পর্যন্ত এই ভারতবর্ষের দুটো রাজ্য যিনি শাসন করেছিলেন তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী। আমি এখান থেকে সোজা এয়ারপোর্ট যাব। আপনাদের বললাম কালকে আমার কেরালায় প্রোগ্রাম। এই কেরালার একটা হিস্টোরিক্যাল একটা ঐতিহাসিক স্পট আছে চেরামান পেরুমাল। কালকে আমার সেখানে ভিজিট করার কথা আছে ইনশাল্লাহ। আপনারা জানেন এই ভারতবর্ষের প্রথম যিনি সাহাবী এই বাদশাহ চেরামান পেরুমাল, তিনি হলেন আল্লাহর নবীর প্রথম সাহাবী। জয় বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় সাহাবাদের রওজা আছে, কুটুমগালা, বুঝতে পারছেন তো। ঐতিহাসিক একটা আমি চরিত্রের কথা বলি। এই 1911 থেকে 1948 সাল পর্যন্ত এই ভারতবর্ষের দুটো রাজ্য হায়দ্রাবাদ এবং বোরার, এই দুটো রাজ্য তিনি শাসন করেছিলেন। তিনি হলেন মীর ওসমান আলী খান সিদ্দিকী। কেমন মানুষ ছিলেন তিনি? হু ইজ ম্যান? কে সেই ব্যক্তি? তার সম্পর্কে বেশি কথা বলার দরকার নাই। তিনি কেমন নবীর শিষ্য আমি সেটাই শুধু বলতে চাই। আর তার সম্পর্কে এই কথাটা না বললে নয়। কিন্তু যুবকেরা, সালটা হলো 1937 সাল। এই 1937 সালে ভাই আমার, বন্ধুরা আমার, ইন্টারন্যাশনাল একটা টাইমস ম্যাগাজিন আছে পৃথিবীতে। এই পৃথিবীর একটা বিখ্যাত ম্যাগাজিন আছে, তার নাম হলো ইন্টারন্যাশনাল টাইমস ম্যাগাজিন। এই টাইমস ম্যাগাজিনে ভাই আমার কভার পেজে, পৃথিবী বিখ্যাত ম্যাগাজিনে কভার পেজে, ওপর পেজে, প্রথম পেজে, ফ্রন্ট পেজে একজন ব্যক্তির ছবি ছাপা হলো। ছবিটা ছেপে দিয়ে তার তলায় ক্যাপশন করে লেখা হলো দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই ব্যক্তি হলেন সারা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম ধনী। যার ছবিটা ছাপা হয়েছিল তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী। তার সম্পর্কে অনেক, তার কত সম্পদ ছিল সে সম্পর্কে বলে শেষ করা যাবে না। অলিম্পিকের কয়েকটা সুইমিং পুল ভর্তি তার ভাই আমার অলংকারে পরিপূর্ণ ছিল বলে ম্যাগাজিনে বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, তার সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে তিনি কেমন দেশপ্রেমিক ছিলেন সে কথাও বলা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। সালটা হলো 1965 সাল। ভারত পাকিস্তান আর চীন যুদ্ধ হয়েছিল। সে সময় ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। এই মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী যখন এই যুদ্ধের সময় ভারতবর্ষের রাজকোষের অর্থনৈতিক পরিকাঠামো যখন কমে গেল, ভেঙে পড়ল, সেই সময় চিঠি লিখলেন হায়দ্রাবাদের শেষ নিজামকে। এই হায়দ্রাবাদের শেষ নিজাম, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী মানুষ। আজকে আপনি কিছু অর্থ দিন আর দেশের উপকারে কিছু কাজ করুন। দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে দিয়েছেন, সেখানে কিছু সহযোগিতা করুন। হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী কেমন দেশপ্রেমিক ছিলেন, এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তার সেক্রেটারিকে নির্দেশ দিলেন 5 টন সোনা ভারতের রাজকোষে দান করে দাও। জোরে হবে না? 5 টন সোনা। টন টন বুঝতে পারছেন? 100 কেজি তো 1 টন তো নাকি? 5 টন সোনা। তার মানে কত ধনী, তার সম্পর্কে আর বলার জায়গা নাই। আমি তার এই ধন দৌলতের কথা বলতে চাইছি না, বলতে গিয়ে বললাম আজকে এক শ্রেণীর মানুষ বলে তো মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে না, তার একটা উদাহরণ দিলাম আর কি। এই হলো মুসলমানদের দেশপ্রেম। আর যারা প্রশ্ন তুলে তারা ওই ইংরেজদের মানে পা চেপে ছিল। ভালো করে ইতিহাস পড়ে দেখবেন যে ইংরেজদের তারা তাবেদারি করেছিল, গোলামতি করেছিল।
কৃপণ বলতো। কেন কৃপণ বলতো জানেন? তার কারণ হলো হায়দ্রাবাদের শেষ নিজাম তিনি সর্বদা এক ধরনের তরকারি দিয়ে খাওয়া দাওয়া করার চেষ্টা করতেন, অতিরঞ্জিত লাইফ স্টাইল করতেন না। এই তরুণ যুবকেরা খাওয়া দাওয়ার কোনো আহমরি ছিল না, থাকার পড়ার শোয়ার মধ্যে কোনো আড়ম্বরপূর্ণ আচরণ ছিল না, অতি সহজভাবে জীবন যাপন করতেন। পৃথিবী বিখ্যাত ধনী হওয়ার পরেও তিনি তার লাইফ স্টাইলটা অতি সাধারণ ভাবে জীবন যাপন করতেন। পরিষ্কার জামা যদি কোনো কারণে ছিঁড়ে যায় তিনি সেটা নিজে হাতে সেলাই করতেন। এই তরুণ যুবকেরা এইভাবে লাইফ স্টাইল চালাতেন। লোকে তাকে কৃপণ বলতো, কঞ্জুস মানুষ বলতো। এক সময় লোকে তাকে প্রশ্ন করেন, আপনাকে তো কৃপণ বলে অনেকে, কঞ্জুস বলে, কৃপণ বলেন, আপনাকে এইভাবে কেন আপনি জীবন যাপন করেন? সেই সময় তিনি বলেছিলেন, শোনো, কে আমাকে কৃপণ বললো, কঞ্জুস বললো, এতে আমার কিছু যায় আসে না। আমি সর্বদা চেষ্টা করি আমি আমার বিশ্ব নবীর তাবেদারি গোলামি সুন্নত অনুযায়ী চলতে পারি কিনা। জোরে হবে না, জোরে হবে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। কে কি বললো কিছু যায় আসে না। আমি এত বড় ধনী মানুষ হতে পারি, কিন্তু আমি রাসূলের গোলামতি করার, সুন্নতের তাবেদারি করার চেষ্টা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি চরিত্র, কি ব্যবহার, কি আখলাক তারা রেখে গেছে। মুসলমান কেসিয়াস কেলে চলতেন হেলে দুলে। তিনি অনেক কষ্টে ঈমান পেয়েছেন, বিশ্ব নবীর শিষ্য হয়েছেন। ছিলেন খুব কালো মানুষ, খুব কালো মানুষ কেসিয়াস কেলে, কিন্তু বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা। পৃথিবীর মানুষ তার খেলা দেখার জন্য, তার রিঙে নামা দেখার জন্য, তার ওই মুষ্টিযোদ্ধা দেখার জন্য তারা কোটি কোটি ডলার ব্যয় করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার পরবর্তী বক্তা তিনি চলে এসেছেন, আমার অত্যন্ত পরিচিত সুনামধন্য বক্তা, মাশাআল্লাহ, জনাব মাওলানা আপনার সাইফুল্লাহ সাহেব বাসন্তী। সেই আপনার নাম শুনেছেন, খুব প্রচার প্রসারওয়ালা নামি দামি বক্তা, মাশাআল্লাহ। ওয়াজ নসিহত করবেন, আল্লাহ করে যোগ্য আলেম। আমি বিদায় নেব, যাওয়ার আগে 1 সেকেন্ড শুধু একটু 2 মিনিট সময় নিচ্ছি। এই কথাটা শেষ না করলে বুঝতে পারবেন না। কেসিয়াস কেলে তিনি এত বড় শক্তিশালী মানুষ হওয়ার পরেও পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়াতেন। লোকে বলতো, কি ব্যাপার আপনি দেশলাই নিয়ে ঘুরে বেড়ান কেন, সিগারেট বিড়ি তো খান না? তিনি বলতেন, দেখো আমি অনেক কষ্টের দিন পেয়েছি, আমি কালো, আমাকে যারা সাদা চামড়ার মানুষ শেতান করা, নেগলেক্ট করে, ঘৃণা করে, আমি আমার নবীর জীবনী পড়ে দেখলাম আমার নবী সবচেয়ে কালো মানুষের সঙ্গে সবচেয়ে ফর্সা মহিলার বিবাহ দিয়ে দিতেছে। তিনি বিশ্বের মানুষকে বার্তা দিয়েছিলেন, ইসলামে সাদা চামড়া আর কালো চামড়া, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের কোনো পার্থক্য নাই। আমি মনে শান্তি পেয়েছিলাম, আমার মনের দুঃখ আমার নবী দূর করে দিয়েছেন, নবীর শিষ্য হয়েছি। তারপর থেকে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, চিনেছি, বুঝেছি। তোমাদেরও মন আছে, আমারও মন আছে। তোমাদের মনে গোনার দিকে ধাবিত হতে চাই, আমার মনে গোনার দিকে ধাবিত হতে চাই। যখন আমার হৃদয়টা গোনার দিকে ধাবিত হতে চাই, তখন আমি পকেট থেকে একটা দেশলাই বের করে কাঠি জ্বালিয়ে হাতের তালুতে রেখে চেষ্টা করি রাখার, কিন্তু রাখতে পারি না। আমি বলি, হে মোহাম্মদ আলী কেলে, তুমি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, তোমার একটা ঘুষির ওজন কত? অথচ তুমি একটা সামান্য দেশলাই কাঠির আগুন হাতের তালুতে সহ্য করতে পারো না। তুমি জাহান্নামের আগুনটা কেমন করে সহ্য করবে গুনার কাজ করে? তাই গুনার কাজ থেকে বাঁচার জন্য আমি হাতের তালুতে দেশলাইয়ের কাঠির আগুন রাখি। এই জন্য আমি বিড়ি সিগারেট না খেয়ে পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়াই। দেখেছেন কেমন বিশ্বনবীর তারা শিষ্য ছিলেন। ভাইরা আমার, এত আলোচনার মধ্যে দিয়ে দুটো কথা বলে গেলাম। একটা হলো নামাজ, নামাজ ছাড়বেন না। যদি আল্লাহ সত্য, কোরআন সত্য, নবী সত্য হয়, নামাজ পড়বো। পড়বেন তো? পড়বেন তো? কারা কারা হাত তুলে দেখি, কারা কারা নামাজ পড়বেন? মাশাআল্লাহ, নারে তাকবীর। এই অনেকে হাত তোলেনি, তোলেন 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 তোলেন, কষ্ট করেন না বাবা। অনেকে তুলছেন না, ক্যান্সার হতে পারে, কিন্তু প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, সাবধান। কিন্তু সবাই তোলেন ইনশাআল্লাহ, বলে নারে তাকবীর,
নামাজটা পড়বেন, ছাড়বেন না বাবা। নামাজ ছেড়ে দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। এত বিপদ সব কেটে যাবে, কোনটাতে পার হয়ে যাবে, নামাজই হয়ে যাবে না, সব দূর হয়ে যাবে। আর একটা কথা বলেছি, মুখের দাড়ি ছোট হলেও নবীর সুন্নত, বড় রাখতে লজ্জা পান, ছোটই রাখো।